নিমকি 2 পদের নিমকি বানানোর জন্য এখানে 2 রকমের আমি নিয়েছি। এখানে নিয়েছি সাদাটা আর এখানে নিয়েছি রঙিনটা। তো আমি এগুলো নিমকি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো, না টেনে দেখতে থাকবো। পাতলা করে রুটিটা বেলা নিতে হবে। এটা হলো চালের গুঁড়ি দিয়ে বানানো। তো চালের গুঁড়ি দিয়ে বানাইলে তো এটা মুচমুচে হবেই। তো আপনারা বেশিরভাগ চালের গুঁড়ি দিয়ে বানাইলেই মুচমুচে বেশি হয়, ময়দারটাও হয়, আটারটাও হয়, কিন্তু আমি এটা চালের গুঁড়ি দিয়ে বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে, আমি এখন এটা সাইজ দিয়ে নিব এরকম করে। নিমকি কাটার সময় সবসময় একটু তেরচি করে কাটাই ভালো, সুন্দর হয়, বাচ্চারা পছন্দ করে, আকর্ষণ। এরকম তেরচি তেরচি করে কেটে নিব। নিমকিগুলো আমার কাটা হয়ে গেল, আমি এখানে নিয়ে নিব। তো নিমকিগুলো আমি এখানে ঢেলে নিলাম। আর কয়েকটা জায়গাকে তো ঘরে তৈরি করা জিনিসগুলো বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন, বাইরের জিনিসটা কম খাওয়াবেন, নিজে হাতে তৈরি করে খাওয়াবেন। বাচ্চারা সবসময় হেলদি থাকবে নিজের ঘরের খাবার খাইলে। তো আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি কী করে বানাই। বাকি নিমকিগুলো আমি এইভাবে কাইটা নিলাম, আমি দুটোটা একসাথে করে ভাইজা নিব। তো পিঠাগুলো এখানে আমি নিমকিগুলো এখানে ভাইজা নিব। তো কী কী দিয়ে বানালাম সম্পূর্ণটাই আপনাদের শেয়ার করলাম, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না টেনে। এতে কিন্তু অনেক সুন্দর মুচমুচে হয়, কালারফুল নিমকি ভাজা হয়ে গেছে। মুচমুচে করে আমি নিমকিগুলো ভাজা নিলাম। তা আপনারাও আপনাদের বাচ্চাদের কেমন তৈরি করে খাওয়াবেন মুচমুচে নিমকি। বাকি নিমকিগুলো আমি এখন দিয়ে দিব। আমি যাই কিছু করি আমার নাতিনদের জন্য করি, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু নাস্তা তৈরি করে বাচ্চাদের একবার হলেও খাইয়ে দেখবেন। খেতে যেমন সুস্বাদু, দেখতেও যেমন কালারফুল, খেতেও কিন্তু মুচমুচে। তো আপনারা বানিয়ে খাবেন এরকম করে, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। দেখেন কত সুন্দর মুচমুচে মুচমুচে মুরালি বাচ্চাদের জন্য বানাইছি, আর এটাও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আর এটা কী দিয়ে বানালাম, কীভাবে বানালাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু নাস্তা তৈরি করে খাওয়াবেন বাচ্চাদের। ফরমালিন মুক্ত খাবার বাচ্চারা খেতে অনায়াসই চাইবে। দেখেন কত সুন্দর মুচমুচে।